আমাদের গায়ে এমএলএ সাহেবের গায়ে হাত তুলেছে। এইটা পুলিশের লোকটা আমাদের গায়ে হাত তুলেছে। হ্যাঁ, এমএলএ সাহেবের গায়ে হাত কেন এই ধরনের ঘটনা ঘটলো কেন? এই জেরক্স কপি নিয়ে এসছে, ওকে ভোট দিতে দিচ্ছে না। এমএলএ সাহেবের গায়ে হাত তুলেছে। বারবার যারা ভোট দিতে এসছে তাদেরকে সবাইকে হ্যারাসমেন্ট করছে। জেরক্স কপি নিয়ে এসছে, ওকে এটা কার্ড ব্যাংকের এই যে কার্ডটা, এটা মান্যতা নেই, এটা মান্যতা নেই, এটা ফটো দেওয়া আছে, কিউআর কোড দেওয়া আছে, এটাকে মান্যতা দিচ্ছে না, কাউকে ভোট দিতে দিচ্ছে না। স্যার বলতে গিয়েছিল, স্যারের গায়ে হাত দিয়ে এনারা কি করছেন? এনারা কি করছেন এখানটায়? প্রত্যেক ভোটারকে হ্যারাসমেন্ট করছে। হসপিটাল নিয়ে যাওয়া ভালো, দাদা হসপিটাল চলো। শান্তিপূর্ণ নির্বাচন ওরা ভণ্ডুল করার চেষ্টা করছে। বিজেপি প্রার্থীর কোনো অস্তিত্ব নেই। পুলিশ আমাদের ভোটারকে বাধা দিচ্ছে। পুলিশ কি পারে দাদা এটা করতে, ভোটারকে বাধা দেওয়া? পুলিশ কখনোই পারে না, যেহেতু ওখানে রিটার্নিং অফিসার আছে, তাদের কাছে আমরা বলতে গেছি যে এইসব ভোটারকে বাধা দিচ্ছে, সে কথা বলছে। পুলিশ ডিএসপি ডিএমটি তিনি খুবই অসুবিধা করেছেন। তিনি তার পুলিশ বাহিনী নিয়ে আমাদের অরিজিনাল ভোটারকে খুব বাধা দিচ্ছে। মনে করুন এই যে বৈধ বা অবৈধ, এটা নিয়োগ করার প্রমাণটা কার কাছে দিতে হয়? এটা রিটার্নিং অফিসারের কাছে। রিটার্নিং অফিসার যেখানে যেখানে বুথ কেন্দ্র, সেখানে প্রিজাইডিং অফিসার আছে, তাদের পোলিং অফিসার আছে। জেনারেল ভোটার মতনই আইডেন্টি কার্ড নিয়ে এসছে তারা। তাদের যে ভোটার, সেটা সিরিয়াল নম্বর বলবে, তার ভোটার সে সিরিয়াল নম্বর বললে তাদের ভোটার আইডেন্টি কার্ড আছে, তারা ভোটটা দিয়ে চলে যাবে। সেইটাই বাধা দিচ্ছে ডিএসপি। ব্যথা বা ফুলা বলে মনে হচ্ছে, হাতের খুনুইটা ব্যথা লাগছে, খুলে গেছে। আজকে কার্যত মানে পুলিশের সঙ্গে কবাডি খেলেছেন অখিলগিরি। কবাডি মানে ধরে জাপটি যেটা দর্শক দেখলেন। কাঁথিতে সমবায় নির্বাচন আর কি ছিল, সেখানে ভোটের ব্যাপার ছিল, কিন্তু ওনার যেটা বক্তব্য যে পুলিশ আমাদের হয়ে কাজ করছিল না, ওদের হয়ে কাজ করছিল, বিজেপির হয়ে পুলিশ কাজ করেছে। তো উনি ওখানে গিয়েছিলেন, তো গিয়ে আস্ফালন দেখানোর চেষ্টা করেছেন, হম্বিদম্বি করার চেষ্টা করেছেন। তো ওনাকে ধরে ফেলা হয়েছিল, দেখলেন একটা ভিডিও, জাপটে ধরে ফেলা হয়েছিল। তো যেটা বক্তব্য যে পুলিশ ওই যায় এবারে চলেন, আর উনি জোরে কথা বলতে গেলে গলার আওয়াজটা কেমন হয়ে যায়। তো এসব করতে যাওয়া হয়েছিল, তো ওনাকে ধরে ফেলা হয়েছিল। তো দেখতে ওই আর কি সেই মানে কবাডি খেলা, কবাডি হয় না, ওই টাইপের আজকের দৃশ্য দেখা গেল। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। তারপরে এই যে হাতে বরফের শেক দিচ্ছিলেন, হাত নাকি মুচড়ে দেওয়া হয়েছে, এমনটাই বলা হচ্ছে। বরফ টরফ দিয়েছেন, জানি না কতটা কি আঘাত, কতটা ড্রামা। তবে লোকটা যা করেন এইগুলো কিন্তু মানে এইগুলো প্রাপ্য। মানে পুলিশ যদি
সব কিছু মানে নিরপেক্ষ রাখতে চাই, তাহলে পুলিশের এই ধরনের মানে অ্যাকশান নেওয়া ছাড়া কোনো উপায় নেই। হাত মুচড়ে দেওয়া না, হাত ভেঙে দিলেও কিছু বলার থাকে না। কারণ অখিলগিরি লোকটা এমন, আপনারা দেখেছেন এর আগে নানান সব ভিডিও এসছে, ওনার যা হম্বিতম্বি, ওনার যা শাসানি, মহিলা মানে বনকর্মী অফিসার তাকেও যেভাবে শাসানো হয়েছিল, নিশ্চয় দর্শক আপনাদের মনে আছে তাজপুর এলাকাতে। তারপরে নানান সব মন্তব্য বিভিন্ন সময়ে, দেশের যিনি রাষ্ট্রপতি রয়েছেন তার সম্পর্কে কুৎসিত মন্তব্য, অনেকের সম্পর্কে কুৎসিত মন্তব্য। লোকটা কিন্তু বদ, এক কথায় এটা আশা করি ওনার এলাকার লোকেরাও ভালো করে জানেন, খুব বদ লোক, কথার ঠিক নেই, ভাষার ঠিক নেই, যা খুশি বলেন করেন, আর ভীষণ মানে পাওয়ার দেখান, মানে ক্ষমতা আমার বিরাট, সেটা দেখানোর চেষ্টা করেন। তো সেটা করতে গিয়ে অনেক সময় পাল্টা রিয়াকশন চলে আসে, মুখের উপরে অনেকে কথাও বলে দিয়েছেন, এর আগে হয়েছে, উনি শাসিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন, বদলির মুখের উপরে কথাও বলে দিয়েছেন। লোকটার এমনি মান সম্মান খুব একটা আছে বলে আমার মনে হয় না। অনেক জায়গাতেই দেখবেন মানে বেইজ্জত হয়ে যান, অনেক জায়গাতে মানুষজন কথা বলে দেন ওনার বিরুদ্ধে। তো এখন এই ভোট হচ্ছিল, সমবায় নির্বাচনের একটা ব্যাপার, তো সেখানেও হম্বিতম্বি করতে গেছে। উনি পাশে একজন ছিলেন, উনি কি বলছেন যে আমাদের এরকম আইডেন্টিটি আছে, আমাদেরকে ভোট দিতে দেওয়া হয় না, এটার কি কোনো অ্যালাউ নেই, কিউআর কোড আছে ইত্যাদি ইত্যাদি। আরে যদি বৈধ ভোটার ব্যাপারটা হয়ে থাকে, সেখানে পুলিশ বা যারা ভোট করাবেন তারা কখনো আটকাতে পারেন। আর কার দিকে কি বলছেন, পুলিশ তো আপনাদেরই, সেই পুলিশ যদি আটকায় তার মানে কতটা অবৈধ কাজকর্ম আপনারা করেছেন। এবার যদি বলেন যে না আমাদের মধ্যে গোষ্ঠীর ব্যাপার চলছে, আমাকে দমিয়ে অন্য গোষ্ঠী উঠতে চাইছে, সেই গোষ্ঠীর সঙ্গে ব্যাপার স্যাপার, মানে সেই গোষ্ঠীর হয়ে পুলিশ কাজ করছে, যদি গোষ্ঠীর দ্বন্দ্ব হয়ে থাকে তাহলে সেটাকে গোষ্ঠী হিসেবে বলুন, বিজেপিকে দোষারোপ করে কেন এইসব বলছেন? তাহলে নিজেদের ভিতরের ব্যাপারগুলো বলুন। তো যাই হোক, সেটা ভিতরের ব্যাপার, কি হয়েছে না হয়েছে, তবে দৃশ্যটা বেশ ভালোই লেগেছে এই দৃশ্যটা, বিশেষ করে মানে পটকানো, মানে যা হচ্ছিল যেন মনে হচ্ছে মানে যিনি ছিলেন পুলিশের উনি জাস্ট জাপটে ধরে রেখেছিলেন, খুব বেশি পটকাননি, নাহলে পটকে দিলে তো উনিও মানে চিৎপটাং হয়ে যেতেন। দেখুন জাস্ট মানে হয়তো সব ভিডিও তো আসেনি, হয়তো আরও মানে বেয়াদবি করছিলেন কিছু একটা, সেই জন্য পুলিশের ওই যিনি ছিলেন তিনি জাস্ট ধরে ফেলেছিলেন, আটকে ছিলেন হয়তো। কিন্তু যদি সত্যিই ওনাকে বড় আঘাতের মানে থাকতো, তাহলে ওই যে ধরে ফেলেছিলেন না, ওই ধরে একটা পটাং করে যদি ফেলা যেত মাটিতে, হ্যাঁ, তখন দেখতেন পাগুলো ওপর দিকে হয়ে যেত, মাথাটা নিচের দিকে থেকে যেত। আর উনি তো মনে পায়জামা পরেছিলেন, সেটাই বাঁচো, আর লুঙ্গি পরে থাকলে বায়োস্কোপ দেখা যেত বা কিছু একটা হতো। তো যাই হোক, বিষয়টা যেটা হচ্ছে দর্শক, এই হচ্ছে ঘটনা ঘটেছে। লোকটা অত্যন্ত বদ টাইপের, বদ মেজাজি, যদি আরও বলি বদ মেজাজি, তো সেই জন্য এই ধরনের পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন। তো এটা হওয়ারই ছিল। আর সবেতেই দোষারোপ। আরে নিয়ম মেনে ভোটটা করার না, ভোট করালে যার ভোট হবে তিনি ক্ষমতায় আসবেন, তিনি জিতবেন, তারা জিতবেন, তো সেটা করালেই তো হয়। আপনাকে এত হম্বিতম্বি কেন করতে যেতে হচ্ছে? আপনারা শাসক দলের নেতা, আপনাদেরকে এত হম্বিতম্বি করতে হবে? আপনাদের মুখ থেকে পুলিশের বিরুদ্ধে আওয়াজ উঠবে, এখানেই তো প্রশ্ন জাগে, অনেক প্রশ্ন জাগে। নিশ্চয় দর্শক আপনাদের মনেও প্রশ্ন জাগে। তো যাই হোক দর্শক, এই হচ্ছে দৃশ্য, আজকের সেরা ভিডিও বলতে পারেন। আমার আজকে খুব সেরা ভিডিও লেগেছে এই পটকানি ব্যাপারটা। এটা আমার আজকে সেরা ভিডিও লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে দর্শক, নিশ্চয়ই আপনারা আপনাদের মতামত ব্যক্ত করবেন, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।